রোজা তো আইও না মহিলারা শেয়ারি খাইতে উঠি বুট ভিজে যায় যাতে বুটগুলো নরম সরম হয় হেঁটে জোর উড়ি ইস্তারি বানা আসর হওয়ার তো অনেক বেড়া ডরে গরম হাঁদা না এটি মেজাজ কুত্তা কুত্তা হয়ে যায় এরে আর কিতা লাগবে কিতা লাগবে তুই তো হলা শেয়ারি ইস্তারি বানাতে বলে গেছে খাইতে গেছে খাইতে আর বুড়িগার মেজাজ কুত্তা কুত্তা আসর হওয়ার দেখবি আর কি বুড়িগার যদি জিজ্ঞেস করস যেটা কেমন আছে কি তুই আলোকে আর কি করস তোর মার হাঙ্গা দেখছি তো ডাকাইতে রোলা কোন ওই বুড়িগার হেড 144 দ্বারা জারিও নে মাথার মধ্যে কি হয়েছে 344 দ্বারা জারি হয়ে গেছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে রোজা আইছে আসরের পর মোনাজাত ধরে থাকবেন এমনি এমনি যা কইতে আরে না কইতে এলে মোনাজাত ধরে দেখবেন আল্লাহ মনে মনে কইবেন আমারে জান্নাত দে আর ক্ষমা করি দেন কিসমত খুলি দেন আমার রোজাগুলো কবুল করেন তোর রোজা মানে কিতা একটা স্টাইলে না আয়া রোজা ঈদ মানে কিতা ঈদের জামাতে তো মোনাজাত পার্টি বই যাবো হুইর হাড়ো বইব জুয়া খেলবো এটা কি পার্টি মোনাজাত পার্টি আরো মাইয়া জিগুন ফিঙ্কি নাহিদা শারমিন জিগুনে কোরআন 2 খতম দিছে ঠিক নেই মাইয়া গাঙ্গর দলটা কলেজে হড়ে ক খতম দিছে ইবলিসে এতির এবাদত বন্দিকে জয় বাংলা কেন করবো জানছি এটা ফিনাকি দাদার একটা ডায়লগ আর কি আমার খুব মনের মানুষ আল্লাহ ফিনাকি ভট্টাচার্যকে তুমি নেখায়াত দাও আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করো পৃথিবীর যে প্রান্তেই থাকে তোমার রহমতের ফেরেশতা দিতে তাকে আশ্রয় দিও সেফটি দিও সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি কবুল করো এরা এই জামানার মহামানব তুমি যাই বলো আর না বলো অনেক ভালো মানুষ তারা আমাদেরকে নিয়ে চিন্তা করে তারা মুসাফির মাজলুম মাহরুম আল্লাহ তোমার রহমতের নজরে তাদেরকে রেখো আল্লাহ আমাদের কলিজাগুলাকে মেরো না এই দুইটা মানুষ আমাদের কলিজা আমাদের রুহু আল্লাহ তাদেরকে তুমি বাঁচাও ডক্টর ইউনুসকে দেখাই আর দাও কসা আমিন কসা এখন অনির্বাচিত আমিন কয় আমাদের এরকম মানুষ পাইতি ন কত কান্দা কানবি নেতাল্লাই আল্লাহ একজন ত্রাণকর্তা দাও আল্লাহ কইব দিছিলাম তো রাখতে তো হাইলি না আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাকে সেফটি দাও তার মিশন তুমি সাকসেস করো দেশটাকে এমন সুন্দর সংস্কার দাও আল্লাহ যাতে আমরা 1000 বছর এখানে বসবাস করতে পারি নিরাপদে আমিন কও আমিন কবি এটাও হারাছেন না তো এখন আয় কোন কথা বলছিলাম ওই মুনাজাত পার্টি ও আঙ্গো ফিঙ্কু 2 খতম দিছে কোরআন শরীফ কয় খতম এবার ঈদের দিন কিতে করব শাড়ি টাড়ি পরি হ্যাঁ সুন্দর করি আপনি মুদ্দারের লাইনে আড়ে আঙ্গো ফিঙ্কু হাতের মাঝে মেহেন্দি টেন্দি দি এমনি আড়ে নাসের ভাই দেই স্বাস্থ্য ভাই তো এমন খাবার দিকে ফিঙ্কু তোর তো খুব সুন্দর লাগে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর ও ভাইয়া আপনার দোয়া আর কি ভাইয়া এ হুরা মাসের সোয়াব যা করছে ঈদের দিনের স্টাইলের সোয়াব জয় বাংলা এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে মাহফিল আমার মহিলা প্যান্ডেলে হুনিন না নাই রে ঈদের দিন ইতি প্রভাত ফেরি করে প্রভাত লাভ কি হলো রোজা তাই শেষ আর কতক্ষণ মাইয়া স্বাস্থ্য ভাইয়ের হুন্ডার মেটে উঠবো আগে ইয়ামা হুন্ডাটা কত সুন্দর সিটটা প্লেন ছিল 4 জন বইতে উঠতো ঠিক নেই আর এমন ব্যাড দিব্যা কোম্পানি এমন ব্যাড দিব্যা হুন্ডা বার করছে ড্রাইভারের খাদের ভিতরে রাখছে ঠিক আছে এটা সেফটির জন্য হিসেবে সিট এটা উঠবে তো হেতে স্বাস্থ্য বনের বই ডলটা কলেজে চাইলে আন্টি রেলো সার্কিল গেলে ব্রেক দিলে এমনি উড়ি যোগে বেটি হাতের গেঁডির অব্দি উড়ি কথা বোঝাচ্ছ এমনি উড়ি যাবে হেতে চালাই এমনি যাই ব্রেক মারি এনে যায় ব্রেক হুনতে বেলে ব্রেক সাক্কার মেতে আসলে ব্রেক হাতে গেঁডির মেতে এরকম সিটিং হুন্ডা চালাই না টুটুল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে তার কি শিখলি রোজা থেকে দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং সংস্কৃত ভাষায় আমি আবিষ্কার করছি কিতা বুঝতি ইদিং মানে ঈদের দিনিং মানে ঈদের দিন রুডিং রোড ফিরিং ফিরি হুন্ডিং শখিং মর্নিং
এই ঈদের দিন সব করি হুন্ডা চালায় রোড ফিরিত যাইয়ে বলে দিবে এত অটোর ভিতরে 50,000 লোক মারা যাবে এই ঈদে। কয় হাজার? তাহলে উদ্ভুট কথা আর কত কইবেন হুজুর আঙ্গ খাই। সারা বাংলাদেশে কয়টা লোক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়? শুধু ওই তথ্যটাই আসে যে এই তথ্যটা সরকারবাদী মামলা হবে যে অ্যাক্সিডেন্ট পোস্টমর্টেম এটাই রেকর্ডভুক্ত হয়। আর অন্যান্য অ্যাক্সিডেন্ট যদি তুই মরি গেছ নাই নিচ্ছে আমার ইলিয়াস কাঞ্চন ভাইয়ের নিরাপদ সড়ক চাই, সেখানে রিপোর্টও সবগুলো আসে না। মোট মিলে প্রায় 50,000 লোক ঈদের দিন মারা যাবে এ হুন্ডাওয়ালারা। হেতার হয়াত কাম তো এত সেভাবে হুন্ডা চালা ডলটা বাজার দিকে যাই হেতারে খাইতে দে 7 আপ খাবাইছে হেতারে বাইক তুই খা বলে কিনলে খাবাইলে তোর হয়াত নাই, তোর উপর আল্লাহর গজব, তুই যেভাবে চলস তোর কি দরকার? তোর লাই আয় চিন্তা করি না, তোর মা বাপের লাই কাঁদি রে। এত বড় লাখমান ছেলে মেয়ে তোর 30 বছরের তোর হলাটা যদি মরা যেত তোর তুই বুঝদি। আর তো তৌফিক নাই না তোর বিয়ে শাদী করে হোলা ওয়াই ছাড়াইতাম। এবার বুঝ হোলার কত দুঃখ। তুই মরি যাইলে গই তোর লাই আর দয়া নাই। তোর আব্বা তো পাগলের মতো তোর লাই কাটবো হুতরে, তুই কেন আব্বা মরি গেছে তাহারে তুই আর ছেলে মেয়ের মায়া রে। কত ভক্ত আমার মারা গেছে ঈদের দিন হুন্ডা অ্যাক্সিডেন্টে। হুন্ডা এভাবে চালাস না, দরকার নেই হুন্ডা। ট্রাফিক সিগন্যাল মানিস, হেলমেট লইস, 20 কিলো স্পিডের উপরে হুন্ডা উড়েস না। আল্লাহ আমার যুবক গুলা তুমি কবুল করো। হুন্ডা যারা জোরে চালাবে তা করে বিয়ে শাদী করালাই মা বাপে, এটা আমি আবিষ্কার করছি। কিনলে এত হয়াত নাই, এত পরিচয় কই এত অন্তত অজ্ঞা বাচ্চা কাচ্চা দি যাক, এত স্মৃতিটা থাক তো সাই করতে রিমকে সবুজ হলা এটা কার হলা রায়ের না হলা নি কষ্ট হয়নি? কষ্ট হয়। এখন ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করি কান্দে, দুয়ার বন্ধ করি কান্দে। এখন মুসল্লিরা যায় নাসের ভাই মিজান ভাই এখন বেগগঞ্জের দুয়ার থাড়বা তোমরা কারা চেনেন না? ভোট নিবার সময় চিনছিলেন দুয়ার খোলেন। আমরা ঈদের দিন কান্দেনের, আমরা আগর নামাজ পড়াই আমরা হোর বাড়ির বাহর বাড়ির যাবো, আমরা কান্দেনের ঘটনা কি? আমি কাঁদতেছি, একটা মাস রোজা ছিলাম, শেয়ারি গেছি, ইস্তারি করছি, দান সাদাকা করছি, কোরআনের কাজ করছি, এতেকাব করছি। আমার রোজাটা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি, এখনো মেসেজ পাই নাই। এই জন্য কাঁদতেছি। তোমরা আমার জনগণ মদিনা তৈয়বা, তোমাদের রোজাগুলো কবুল হয়েছে, তোমাদের ইফতারি সেহরি তারাবির নামাজ কবুল হয়েছে, মনে তোমরা খবর পাইছো, এই জন্য তোমরা আনন্দ করতেছ। না হুজুর আমরা তো খবর পাই না, তাহলে কেমনে তোমরা ঈদের আনন্দ করো? তখন মুসল্লিরা গড়ায় গড়ায় কাঁদে। ঈদের দিন মানে কান্দাকাটির দিন, কান্দাকাটি করে আসবে। তাইলে আল্লাহ আপনাদেরকে বলবেন ফাকুবিদু সময় যা কম, তোমরা আজকের পুরস্কার গ্রহণ করো, জান্নাতের সার্টিফিকেট তোমরা নিয়ে যাও। ঈদ আমাদের ঈদ, ঈদের জায়গা আছে না। এনজিএস মিসাইলে আহত হয়ে যাবে আমরা সারা বছর, ঠিক আছে বাবর খানা, ঈদ আইলে এনজিএস মানে কি তার নতুন জমাত মিসাইল, একটা গ্রামে 3-4টে ঈদগাহ, ঠিক না? এনজিএস আবার কমিটির সভাপতি কাশ্মীর সার্কোনারি এতে নিজেরা জাহির করে, বক্তৃতা দেয়, মসজিদে কারা কারা ঈদগাহ দিবেন সে দেন একটু। অন্ত হুজুরের জানাজা তো বক্তৃতা দিতে পারে না, জানাজা হয়ে গেছে নেতারা মনির ভাইরা, ঠিক নেই? এদিন আর লাকসাম শরীফ জানাজা একটা হয়েছে, হুজুর ওই তো আমিল মেসকিনে লাইনে গাছের এদিকে আইস আমার নেতারা বেহেকু নাঙ্গো নাচরে মনিরে মোর্শেদে, মোর্শেদে কো আসতে মোর্শেদে বেহেকুর বক্তৃতা দেয়। আমিও সিভিল ড্রেসে আছি, রাজার কাম করছি আর কি, গঞ্জি টঞ্জি গাদ দিই। তোরা আফসারি কস কে শুনে হেতের আস তাই এতে হল আইনের লগে না খাওয়া দিছি চাই কি তার হুজুরে রে তিমের লাইনি হুজুর আইও ইয়া দিত জানাজা দিত সিটারি আর কত করিবা। তোমার জানাজাত বক্তৃতা দিত কইছে কি? হাসর মাঠে দেখবি কতটি নেতা বিনা উজুতে জানাজা উঠছে, উজুও করো না, তোর বক্তৃতার সময় যাবে দে এতে জানে এত হাজার লোক জমাইতে এত 3-4 কোটি রিয়া লাগবে, জানা যায় উপলক্ষ তো বক্তৃতাটা পিক আপ দিতে হইব। এইটারে কর ধর্ম ব্যবসা, এটারে কর এই সময় মানুষের দিল নরম। নাসের ভাই ঠিক নেই, সেই সময় 2-4টা কোরআনের বাণী কইলি
মানুষ হেদায়েত হইব। ও মাঙ্গ জানাজার বক্তৃতা হয় তারা লই গেছে গা, ঠিক কি না? আর মসজিদে হুজুরে তার আতঙ্কে থাক, হুজুরে সালামটা হিরেলে দোয়া কবুলের সময় শেখাপতি উড়িয়ে কাশ্মীরা এই আসবই যে তুই দে মসজিদের আসান্দা 2 মাস দেশা তুই তো বাড়ি গেছ, খাড়া আছে কারা কারা মসজিদের আসান্দা দাও না, খাড়া আছে মসজিদের এসি লাগবে সে খাড়াও হেতে সিটারি মানে কি ইডি কই হেতে তো কোনো ডর লাগায় মসজিদের ভিতরে। এতে মসজিদের কি এর সভাপতি? মসজিদের সভাপতি আল্লাহ, মসজিদের সেক্রেটারি মসজিদের ইমাম সাহেব, হেতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতে মসজিদের লোক। তাইলে তুমি সভাপতি কাশ্মীর হইলে তুই আগে তো কালেকশন এডি করে বাড়ি আনি এরে সাদাত তুই সমেল দে স্টার্ট দেছে সাধু সাইটে আগুন দে এরে ওমক বাবুল্যা তো দেশা তুই আগুন দেশা হেতে আর তো সময় হয় না, হেতে আঙ্গ তুলো বিজি হুজুরে সালাম ইরেলে তখন আঙ্গ কাশ্মীর আবার আরো কিছু কালেকশন পার্টি আছে হাতের মধ্যে ইডা লাগা সেটা দিতে হাতে দেন দেন মসজিদের নির্মাণ কাজ চলে দেন 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 বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন। তোমার শব্দ দূষণ বেটা বাবুল আসেনি মরি গেছ বাবুল করে বাবুল কেসি আর কে আয় হ্যাঁ কেমনি মিলি গেছে রে খাপের কাপড়ে চালা বাবুল করেন না খাড়াই কালেকশন করেনি। তাহলে বাবুল ভাই কালেকশন করিবে কিভাবে? এইভাবে সপ্তাহ শুরু হওয়ার আগে আগে এইভাবে মসজিদে নয়, ঠিক না? আমরা তো ওনাকে এই দায়িত্ব দিয়েছি, তিনি ফ্রি ভাবে এই খেদমত করিবেন করি। আর কিছু হুজুরও খারাপ কম ন হাতে মসজিদের শেখাপতি কেশমিয়ার দরি দরি দোয়া করে বেশি ঢাকার হুজুরেরা চাকরিরে ডরাই ডরে ঢাকা শরীফ ইমামতি করি না। ওই আল্লাহ আমার শেখাপতি রে হায়াত দিয়ে ন আল্লাহ আমার সভাপতির আম্মাজি হাসপাতাল আছে ওই আল্লাহ মসজিদের সেক্রেটারি দোয়া গো চাইছে ওই আল্লাহ মসজিদের মতোয়াল্লি উমরা গেছে তারে আমনে সুখে রাখিয়ে অথচ চান্দা দিছি বেগুন রিক্সার ড্রাইভার গরিব মানুষ তাকে কথা নেয় আসল কথা হইল দোয়া বেতা হইলে মফরাত কি চাকরি টিকে গেল আর দোয়া লিল ফাম সেক্রেটারি সভাপতি কেশিয়াররা হাতে রাখবেলে হুজুরের নাম ধরে ধরে দোয়া করে। আমি 16 বছরও কারো নাম ধরে দোয়া করি না ইয়েতে দোয়া করতে হিন্দি করতে আল্লাহ দোয়া কবুল করি ডরে দোয়া করছি আর দোয়া লিড ডর আর দোয়া লিড এখন যদি আঙ্গ মনিরেরও ক্ষমতা তাইয়ে ওই আগ মসজিদারও যদি ক্ষমতা তাইয়ে গুড়ি গাড়ি হিটে আল্লাহ এভাবে আর গাড়ি তৈরি করি আল্লাহ ধরেন তারে ধরেন এগুলো চাঁদাবাজি করছে আল্লাহ বাঁশ দেন বাঁশ বাঁশ। নবীজি বলছেন লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। ও এখানে ইমাম সাহেব নাম ধরি তো আগারনি কেন নাম ধরি কেন আর মতো মারবা চাকরির অভাব হইতো না 5 লাখ মসজিদ আছে দরকার মাসে একটা করে করলে লাগবে 100 বছর ঠিকই হোক। আল্লাহ আমার ইমামদেরকে বুঝার তৌফিক দাও। পর্দা তরক করা যাবে না ইমাম সাহেব, প্রবাসীদের বাড়িতে যাইবেন না, সহিভাবে চলবেন, আল্লাহ রিজিক খুলে দিবে ইনশাল্লাহ। আর বিয়ে শাদী করিয়ে নেবে, আমরা বিয়ে করা দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? যে বেতনদারের বিয়ে তো করতে হইতো না 200 বছর, বেতন কম দিলে সভাপতি সাহেবের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবেন, যেটাই হোক আল্লাহ দিলে বিয়ে আয় পড়াবো। এই মসজিদের নয় না করবো, আমরা টার্গেট করে গেছি অন্যান্য মসজিদে, ইয়ান তো চাকরি যে লেগে আর কি। কষ্ট হয়নি কোনো ভাই? প্রিয় বন্ধুরা, আপনারা আল্লাহ দিনের দিকে আসেন। তো ঈদে তারপরে আরো আছে সহেজ নির্যাতন, বনের গো ভাইয়ের যুদ্ধ পুরা মাসে আসিল বালা হুরা বছর, ইস্তারি টিস্তারি লইল যখন যাইব, এই বইনেরা ইস্তারি মেলাইব মনির ভাইয়ের মুখের দিকে, ইস্তারি লে তোর বরে খাবা, হিতিরে আরো মোড়া কর, মোড়া মোড়া। আব্বা যে বাড়ির 3 গাতেই গেছিল, এ তুই বুটি করলে নিয়ে আইসা, তুই খা তুই খা। রোজা তো আইয়ের না, একটা যুদ্ধ আইয়ে লাগছে, 3য় মহাবিশ্বযুদ্ধ, ঠিক না? হয়েছে 38,000, কয় হাজার? বাবিল্লা শাড়ি আনছে 21,000, মাইয়াল্লায় 11,000 টাকা দিয়ে 3 পিস আনছে, পোলা ছোট গাল্লা আনছে 7,000 টাকা দিয়ে জুতা, বন্যর গো বাইত হয়ে গেছে 3,000 টাকা এই কাপড় চোপড়, হোর বাইত দিছে শালা সাবিল নিলে, মানে 1.5 লাখ টাকা ঋণ, কিনলেই দেয়ছে ঈদ মতো তাগলে একটা আজাব আইছে চাকরিজীবীর লাই।
এবার এটা দি এবার জসিমের হুতেল্লাই দই নাড়া বাউর খাড়া 20 টিয়া দি ফুটপাতে তো গঞ্জি বেঞ্চ। এবার ঈদের দিন তাড়াতাড়ি সে জমাতেছে বয়ে কয় তোর চোখে কুত্তা মতক খোদার ঈদের দিন শাড়িটা আনছি তুমি পরে আমাকে সালাম দিবে আই লাভ ইউ কইবা আই লাভ ইউ। আমার দেবর ও হেতু রিক্সা চালাই খায় চাও শাড়ি আনছে তো এদের বললাই সাতক রিক্সা চালালে কিছে আর শিখিল হাতে তুই ঠিক নেই কিতে আনছ তুই মাইয়া কয় আব্বু আমি ডলটা কলেজে পড়ি কিতে আনছ দা পোলা জুতা মেলে সে ভাত দিকে আয় হায় হায় রে আর এহাকে দি হেদুর হুতে আই গঞ্জিকে কাট দি সালাম করে জেডা সালাম আলাইকুম আমাদের কিরে তুই নতুন গেঞ্জি কত আনছো সেন্টু গেঞ্জি আঙ্কেল আপনি আমার কিনে দিছেন যে 10,000 এটা সেটা 20 টিয়া মুর্শেদ 20 টিয়ার গেঞ্জি দি গরিবের হতে তারে পায়ে সালাম করে গেল আর ফ্যামিলির জন্য 1.5 লাখ টাকা বাজার করছ একটা লোকে থ্যাংক ইউ দেন যেন একটা যুদ্ধ চলে যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে আল্লাহ কইছে কবি জসিমুদ্দিন যার লগে প্রেম করবি বাঁশ খাইবি বাঁশ যত সিটিং এর লগে প্রেম করতেন গেলাম সব বিয়া বউ ক জি ক কাস্টমার ক দোয়ানের কাস্টমাররা যত বাঁয় দ্বিতীয় বালা একদিন যদি বাঁইয়া টিয়া খোঁজস লইস উঠবো ঠিক কিনা আফসারি সাহেবের একজনে দিছে 2,000 টাকা দিয়ে যা এই আরেকজনে যদি 5,000 দেয় ওই হাতে 2,000-এর দাম চাইলে নাও নাই সিটিং সব এই জন্যই হেমিয়ে কয় সব বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি বাঁকা রে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী যার সাথে পৃথিবীতে ভালোবাসা করবেন সব বাঁকার সেটিং একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে আল্লাহ আপনাকে চেক দিবে না আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করাবে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ এই রমজান এসেছে আপনাকে আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য কোরআনের সাথে সম্পর্ক করার জন্য এই জন্য বেশি বেশি কোরআন পড়ুন কোরআন বুঝুন আল কোরআনের সমাজ গড়ুন একামতে দিনের কাজ করুন তাবলীগে দিনের কাজ করুন ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে মিলেমিশে চলুন আল্লাহর অশেষ রহমতে কোরআনের তাজাল্লির বরকতে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে আমিন অসমাপ্ত কথা অনেকগুলো চিত্রায়িত করতে পারলাম না রে প্রবাসীর ঈদ ঈদ পলিটিক্স ঈদের শুভেচ্ছা বনাম হবু নেতা নির্বাচন তারপরে আরো কত ঈদের 26টা সিনারি লিখছি এখানে বুঝছিস নি ঈদের কথাগুলো আরেকদিন বলবো এখন হুজুর তারাবির নামাজ কি একা একা পড়া যাবে তবে এটা জমাতে পড়া হলে সুন্নত সওয়াব পাবে নাকি যদি কোথাও জমাত না থাকে তাহলে একা পড়বে অথবা জমাতেই পড়বে আল্লাহ কবুল করুক পড়ি আমিন রমজান মাসে সেহরি খাওয়ার যেমন বিদেশে যারা আছে আমেরিকা বা কোনো রাষ্ট্রে কাফের রাষ্ট্রে যদি থাকে আমার ভাই একাই মুসলমান তিনি একা পড়বেন আপনারা জমাতে শেষ পড়বেন রমজান মাসে সেহরি খাওয়ার পর বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা না কেন যদি সময় থাকে রোজা ভাঙবে না সময় না থাকলে তাহলে রোজার সময় শুরু হয়ে গেলে রোজা ভেঙে যাবে ধন্যবাদ হুজুর রমজান মাসে ফজর আজান হলে সেহরি খাওয়া যাবে কি যাবে না সবে সাদেকের পর রোজা কেন আপনি সেহরি খাবেন 5 বছর প্রেম করার পর বিয়ে করলে আগের গুনাহ কি মাফ হবে কেমনে মাফ সামনে হ্যাঁ মাফ হবে প্রেম করছেন যে গুনাহ হবে তাওবাতুন নাসুহ আল্লাহর কাছে কাঁদবেন বাবিরও কাঁদতে কইবেন আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ ভুল করছি তুমি ক্ষমা করে দাও তুমি গাফুরুর রহিম এইভাবে আজীবন কাঁদবেন ভালো কাজ করবেন কোরআনের কাজ করবেন কোরআনের পথে শহীদ হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে হয়তো মাফ করে দিতে পারে পড়ে আমিন হুজুর সিগারেট বিক্রি করার উপার্জন কি হালাল নাকি হারাম আমাদের এলাকা অনেকজন দাঁড়িয়ে রেখেও সিগারেট খায়ও সিগারেট বিক্রি করে হিসে দিয়ে মারিব
আল্লাহ আল্লাহ মানা চাই সিগারেট বিক্রি করি না টিয়া দাঁড়িয়ে রাখছ তুই সিটি সালাম হুজুর আমার একটা মেয়ে সন্তান জন্মের পরে মারা গেছে তার জন্য কি আকিকা দেওয়া লাগবে কি লাগবে জন্মের পরে মারা গেছে তো জন্ম যদি জীবিত হয় একটা ছাগল জবাই করে দিবেন সন্তানের নাম রাখি দিয়েন অসুবিধা নাই আল্লাহ ভরসা হাসর মাঠে এর বরকতে আল্লাহ আপনাকে জান্নাতে নেবে আশা করি ইনশাল্লাহ পড়ে আমিন রোজা অবস্থায় থুতু খেয়ে ফেললে রোজা হবে কি অসুবিধা নেই থুতু জমাই বিবিকা খাইবি কে ফেরতে নিগনের তো আগে কৃমির ওষুধ খেয়ে গেলা কৃমি আইলে থুতু আইয়ে বেশি আর মাছ একটু কমাই খাইস আচ্ছা তাইলে মাছের কারণে কৃমি হয় তো 1 মাস পর পর তুই 3 মাস পর পর কৃমির ওষুধ খাবি কৃমি ধরলেও খাবি না ধরলেও খাবি আর কৃমি যখন ইনফেকশন করবো আক্রমণ করবো সাথে সাথে খাবি কৃমি হইলে বেশি মুখে থুতু আসে আরও কিছু কারণ আছে আল্লাহ তো রোজা অবস্থায় এটা খাই নিলে অসুবিধা নেই জমাচ্ছে রোজা রেখে কেউ যদি বমি করে রোজা কি ভেঙে যাবে হ্যাঁ ভেঙে যাবে রমজান মাসে দিনের বেলা স্বেচ্ছা সজ্ঞানে স্বামী স্ত্রী মিলন হলে এর হুকুম কি রোজা নষ্ট হবে 60টা রোজা রাখতে হবে 60টা দোনোজনের 60টা 120টা ওই কইছি দে ওই 3 দিন আগে বিয়ে করছো এই জন্য রোজার আগে আগে বিয়ে করি এলাইস খবরদার 8 দিনের বেলা বাড়তে আচ্ছা 1 মিনিট আইজিস গই সিয়ারের 2 মিনিট আগে আইবি বুঝছো তুই সবুজা নতুন বিয়ে করলে বুঝবি অ্যাক্সিডেন্টে কত বেটা এই অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা সাব্বির কে করছে কে সাব্বির গা তুই 60 কিলোর দিকে থাইস সেহারি না খেলে রোজা হবে কি হ্যাঁ রোজা হবে সেহারি খাওয়ার এই সওয়াবটা পাবেন না রোজা না রাখার শাস্তি কি এবং রোজা পালনকারীকে কি কি পুরস্কার দিবেন পুরস্কার অনেকগুলো পুরস্কার আল্লাহ দিদার এবং জান্নাত তারপরে রোজাদারের মুখের গ্রাম এই যে দুর্গন্ধটা আল্লাহর কাছে সুগ্রাম ওয়ালা খালুফা ফামি সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিসকি আল্লাহু আকবার আল্লাহর কাছে মিসক আম্বরের মতো সুগ্রাম লাগবে রোজাদারকে আল্লাহ ভালোবাসে আল্লাহর এটা খাচ্ছত আল্লাহ কিছু খান না রোজাদার কিছু খায় না এটা আল্লাহর খাচ্ছত বান্দার মাঝে আসে আর রোজা না থাকলে মারিয়ে দেব জাহান্নামে নিব শাস্তি ফরজ তরক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও রমজানে একটি গুনাহ করলে কি 70টি গুনাহ হবে না 70টা না কোনো কোনো রেওয়ায়েত আছে একটা গুনাহ হবে আবার এটার হুরমত নষ্ট করার কারণে কে বলছেন যে সওয়াব যত গুনাহ তত সওয়াব যাচ্ছে 1/700 তাহলে রমজানে একটা গুনাহ করলে 1/700 তাহলে যারা পেঁয়াজের দাম বাড়াইবো ওই অন্যান্য মাসে ব্যবসা লাগে চারবে মারিয়ে নেব ঠিক কিনা হুজুর রোজার মাস আসলে আমার স্বামীর মাথা ঠিক থাকে না সে রোজা থাকে না আমি ভাত রান্না না করলে আমাকে মারধর করে এখন আমি ভাত রান্না করলে আমার রোজার ক্ষতি হবে কি এখন ভাত রান্না করবেন আর যদি কোনো ভালো স্বামীর অফার আসে আপনি হাতে কইবেন আই এই সমস্ত ডাকাইতের ঘর করতাম না তুই আর তালাক দিয়ালা তুই আরে তালাক দিয়েলা তোর মরা না লাগতো না তুই তে দিস 3 লাখ অন আমারে নাসের ভাইয়ে 30 লাখ টাকা দিই আমারে নাসের আসেন না গেছে জহির ভাই কই নাসের ভাই খোদবা নিছিল এ নাসের ভাই লন্ডনে 5টা তো দেন না বিয়ে ওনারে টিকিট ধরাই দেন না 5টা আরো যাইব তাই বিয়ে লই তো দোয়া করছে মুর্শিদ দাস তুই কাষ্ট করি লসা ভাই তো তুই তো দিছ নাসের ভাই লসা তুই কিতে হয় বুঝি না তো আদিয়া 2000 করি 10,000 হাস মসজিদে দিয়ে দিব আমি দোয়া করে দিছি ইনশাল্লাহ খুব দ্রুত বাইর বিয়ে হইব আমিন ক আর দরকার লন্ডনে একটা করবে তো লন্ডন করলো না এখন বাংলাদেশি করলে কিন্তু হিংসুকা করতেও দিত না ইয়ানো সিস্টেম করে একটা করে গেলে 6 মাস ইয়ানো 6 মাস ইয়ানো আমিন কাসা বাবা কবিতে ঠিক 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 তো না তাতে আল্লাহ না রিজিক দিব ইনশাআল্লাহ আমিন ক আচ্ছা মাইদর করে অন মাধ্যর অবস্থা থাকবে না তারে বুঝাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন আর যদি সে এভাবে খোদাত রহিয়াতে যদি এরকমই হয় আপনি বলবেন যে না আমি তোর ঘর করতাম না আরে তুই সিস্টেম করে তালাক দে তবে অন আপনি তাতে তালাক লই যদি আপনি জেনায় পড়ে যান তাহলে বিপদ অন 2টা ক্ষতি চেয়ে একটা ক্ষতি মানি নেন তাকে বুঝাইতে থাকেন আর আল্লাহ যদি আর কোনো ভালো স্বামী দিয়ালায় আপনি হেরে করবেন তোমার ঘর আমি করব তুমি আল্লাহর বিধান তুমি মেনে চলো আমি ফাসেক পুজ্জারের সাথে নাই আই হেট ইউ কথা ঠিক আছে আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন হুজুর আমার বয়স এখন 20 আমি বিবাহ করতে ইচ্ছুক কিন্তু পরিবার মানে না এখন করণীয় কি তোর যদি সক্ষমতা থাকে তুই বিয়ে করিয়ে নেবি পরিবার মানা না মানা এনে কি আছে
যদি তোর চাকরি বাকরি থাকে অন পরিবারের তুই থাস আব্বার ঘর তোর আব্বার দেই না বিল্ডিংও থাস তোর কিতে আছে তুই পরিবারের সারা বিয়ে করবি পরিবারের আগে রাজি করাবি পরিবারের রাজি থাকলে আল্লাহ বরকত দিব আমিন ক তুই নিজে খাতি নিজে আসা ফ্যান্ড কাও তো হিন্দি জানোস তোর ফ্যান্ড হারা ইয়েন্দি হারা হিয়েন্দি হারা কথা ঠিক কিনা তুই ফ্যান ঠিক কর তো তোর বিয়ে হইব আসসালামু আলাইকুম প্রিয় সাহেব ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের তো এখন রাজনীতি করার বয়স হয়েছে এখন বাংলাদেশ তো অনেক দল আছে আমি এখন কোন দল করব যে দল কোরআন সুন্নাহ মোতাবেক চলে আহ্বান করে তাদের নির্বাচন পদ্ধতি কোরআন সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরামের মতো আপনি সে দল করবেন কথা শেষ আচ্ছা আমার বন্ধু বডি বিল্ডার তার বডি দেখিয়ে আপন শাশিকে আকৃষ্ট করে বাড়ি থেকে বেরিয়ে গেছে এখন এটার করণীয় কি তো করণীয় কি তোর বন্ধু না প্রশ্ন করবে তুই করলি কে তোদের এদের লই গেছে আপন শাশিরে সে তো বিশাল গুনাহ করছে পরকিয়া মারাত্মক দোষে দোষী হয়ে যাবে ওয়াল মুহসানাতু মিনান নিসায়ে সে আরেকজনের বিবাহিত স্ত্রীকে বিবাহ করছে এটা সে কবিরা গুনাহ করে ফেলছে নাউজুবিল্লাহ কর তবে হ্যাঁ চাচা যদি তালাক দিয়ে দেয় তাহলে ওই চাচিকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই পরকিয়া করিও না যুবক তোমাদের পায়ে ধরি তোমরা না আমার বন্ধু পরকিয়া করিও না তোমরা কোরআন পড়ো 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে দিবেন তোমরা জান্নাতে আসা কোরআনের কাজ করো ইনশাআল্লাহ তোমাদের জন্য সব নিয়ামত রেডি আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা